হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিমাস লাইফস্টাইলে। আজ আমি চলে এসেছি সরস্বতী পূজার একটা সুন্দর মেকআপ লুক নিয়ে। আর যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো প্রথমে ভালো মতো একটা স্কিন কেয়ার ফলো করতে হবে, যেখানে টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন খুব ভালো মতোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন আমরা আইব্রোটাকে সেট করার জন্য একটা আইব্রো প্যালেট থেকে সবথেকে লাইট কালারটা নিয়ে আইব্রো ড্র করে নেব। তারপরে আমরা একটা স্পুনি মাস্কারা ব্রাশের সাহায্যে আমাদের আইব্রোটাকে খুব ভালো করে সেট করে নেব। আইব্রোতে শেপ দেওয়ার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করে নেব, এতে আইব্রোটার শেপটা খুব ভালো করে বোঝা যাবে। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার ভিডিওতে লাইক করে নেবে। আর ছোট্ট করে একটা কমেন্ট করে নেবে, এতে আমার পরের ভিডিও আনতে অনেক সুবিধে হবে এবং আমি বুঝতে পারবো যে তোমরা কি বিষয়ে ভিডিও চাইছো। তো এরপর আমরা মেকআপ স্পঞ্জের সাহায্যে আমাদের আইব্রোর কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমার করতে অসুবিধে হচ্ছিল, তাই আমি পরে ব্রাশ দিয়ে আইব্রোটাকে পুরো সেট করে নিয়েছি। এবার যে যার ইচ্ছে মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব, পুরো ফেসে, নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে ব্লেন্ডারের সাহায্যে পুরো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাতের স্কিন টোনটা এবং ফেসের স্কিন টোনটা একেবারে লেভেলে থাকে। এরপরে একটা ব্রোনজিং পাউডারের সাহায্যে পুরো মেকআপটাকে আমরা সেট করে নেব। বিশেষত যেখানে আমাদের খুব ঘাম বের হয়, মনে হয় যে আমাদের মেকআপটা ওখান থেকে সরে আসছে, সেই সব জায়গাতে আমরা খুব ভালো করে মেকআপটা সেট করে নেব। তো এখানে আমার মেকআপটা ডান হয়ে গেছে, তাই আমি একটু ভঙ্গিমা করছিলাম আর কি। সেমভাবে আমরা গলাটাকেও একেবারে ভালো করে সেট করে নেব। এবার একটা কন্ট্রোলের সাহায্যে আমাদের ফেসে যেখানে যেখানে ডার্ক শেড ব্যবহার করা দরকার, যেখানে হাইলাইট ব্যবহার করার দরকার, সেইটা আমরা খুব ভালোভাবে করে নেব। তোমরা আমার ভিডিও দেখে একেবারে সেমভাবেই এইরকম কন্ট্রোল করে নিতে পারো। দুদিকের ফেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা আলাদা লাগছে, এদিকটা কতটা শার্প লাগছে আর একদিক কতটা পোঁতা লাগছে। এবার খুব ভালো করে আমরা কন্ট্রোলটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা মেকআপ ব্রাশের সাহায্যে। দেন আমরা ভরে ভরে গালে হেসে হেসে একেবারে ব্লাশ লাগিয়ে নেব, একটু নাকেও লাগিয়ে নেব ব্লাশ, যাতে খুব সুন্দর লাগে দেখতে, একটা খুব ভালো লুক আসে এতে। এরপর আমি এখানে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। এরপর আমার মনের মতো বা তোমার মনের মতো, তোমার যেটা ইচ্ছে সেই রকমভাবে লিপস্টিক লাগাবো। এখানে আমি বিভিন্ন রকম শেড ইউজ করেছি, বিভিন্ন রকম শেড ইউজ করে আমার লিপস্টিকের কালারটা এনেছি।
তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করতে পারো। দেন আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি তো ভাবছি যে ক্রিয়েটাররা কি করে আইলাইনার লাগায় এই রকম ক্যামেরার সামনে, আমি তো মোটেও পারছিলাম না। পরে আমি অফ ক্যামেরাতেই আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। খুব কষ্ট হচ্ছিল আমার, বাট তাও চেষ্টা করছিলাম। সেটিং স্প্রে হিসেবে তোমরা টোনারও ব্যবহার করতে পারো, আবার সেটিং স্প্রেটাও ব্যবহার করতে পারো। আমার কাছে দুটোই ছিল, তবু আমি তোমাদেরকে টোনারটাই ব্যবহার করে দেখালাম, কারণ অনেকের কাছে সেটিং স্প্রেটা অ্যাভেলেবেল থাকে না। তারপরে আমি ভরে ভরে হাইলাইটার লাগিয়ে নিচ্ছিলাম। যত বেশি হাইলাইটার লাগাবে তত বেশি মেকআপটা গ্লো করবে, কিন্তু তার মানে এটা নয় যে তোমরা একেবারে হাইলাইটার মুখে লাগিয়ে নেবে। ওকে, যতটা দরকার আমরা ততটা হাইলাইটার লাগিয়ে নেব, লাগিয়ে ফুল মেকআপটা ডান করব। এখানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, দরজায় আমাকে ধাক্কা মারছিল তাই। নেক্সট এখানে আমি চেঞ্জ করে নিয়েছি এবং তারপরে যে জুয়েলারিগুলো দরকার, যেমন নেকলেস, এই গোল্ডেন চোকারটা, আর এই ছোট্ট ছোট্ট ইয়াররিংস, ঝুমকা ইয়াররিংস, দেন হাতে একটা গোল্ডেন আংটি। তো এইগুলোই পরে আমি আমার পুরো লুকটাকে ক্রিয়েট করলাম। তোমরা জাস্ট দেখো মেকআপটা কতটা গ্লোই লাগছে। সরস্বতী পুজোয় এমন একটা লুক পেলে তো মানে কোনো কিছু বলারই কথা না। খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি আমার বেস্টটুকুই দিয়ে লুকটা ক্রিয়েট করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।